বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের সমাপনী খেলা, চূড়ান্ত খেলা, মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল। একটি দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, একটি দলই কিন্তু ওই চ্যাম্পিয়ন হওয়ার মুকুট পড়বে। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল ওই হাসতে হাসতে মাঠ ত্যাগ করে আর কোন দল চোখে লবণ পানি নিয়ে মাঠ ত্যাগ করে। এটা তো খেলার সৌন্দর্য। একটি দল কাঁদবে, একটি দল হাসবে। দেখা যাক খেলার ফলাফল কি হয়। তবে মনে রাখতে হবে ফুটবলের নাটকীয় সময় কিন্তু শেষ মুহূর্ত। এই সময় গোল পরিশোধ হতে পারে। বিশ্ব ফুটবল মানে এমনটি দেখে দেখে আবারও সাইফুল্লাহর উদ্দেশ্যে বলছিল শুধু মডেলি বাইরে পড়ে স্পোর্টিং ক্লাব কিছুটা ফিজিক্যাল চ্যালেঞ্জ, রেফারি কাছাকাছি আছে। মনে রাখতে হবে অত্যন্ত খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে মঞ্চ আলোকিত করে আছেন তারেক, ওই বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের খেলোয়াড়। তোমাকে মনে রাখতে হবে এই হাজার হাজার দর্শক তোমার দিকে ফোকাস করছে, বল ডমিনেট করছে, তোমার দিকে বেশি তাকিয়ে থাকবে। তুমি আমাদের এলাকার অহংকার থাকতে হবে, তুমি গৌরবের বিষয় হবে। আগামী দিনে কিন্তু জিয়ার মতো লাল সবুজে জার্সি পরিহিত হবে, এটা কিন্তু আমরা আশা করি। তারেক একটু উত্তেজিত হয়েছে, তবে আমরা দেখছি আবারও মিশে গেছে সঙ্গে সঙ্গে। রেফারি দ্রুততার সাথে হস্তক্ষেপ নিয়েছেন। সত্যি খেলার ভিতরে উত্তেজনা থাকবে। আমরা দর্শকরা তারেককে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন, সাথে সাথে দর্শকদেরকে আমরা একটু করতালি দিকে উজ্জীবিত করতে পারি। এমন দৃশ্য কিন্তু মাঠে সচরাচর হয় না। হতে পারে আমরা উত্তেজনা থাকবে, আর্গুমেন্ট থাকবে, খেলার অংশ এটা। তবে পরক্ষণে আবার মিশে যাব, বুকে বুক মিলাবো, হাতে হাত মিলাবো, করমর্দন করবো। এটা তো খেলোয়াড়দের সৌন্দর্য। তারেক নিজেকে কিছুটা হলেও ওই কন্ট্রোল করতে পারেনি, কারণ ওর নামের কাছে ওর কিন্তু শরীরের সাথে ওর জার্সির পাশে কিন্তু লেখা আছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। সঙ্গত কারণে কিছুটা মানসিক চাপে রয়েছে, কিছুটা প্রেশারে রয়েছে, সিনায় চাপে রয়েছে। তবে মনে রাখতে হবে তোমার প্রতি সবার দোয়া রয়েছে, ভালোবাসা রয়েছে। আবার আক্রমণ এবং ফাউল, এটা নিঃসন্দেহে রেফারি জানিয়ে দিলেন ফাউল। এবং দেখা যাক নিঃসন্দেহে আবার যে আঘাতকে হলুদ কার্ড দেখে জিদ্দি, হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। নিশ্চিত এটা সহজ সিদ্ধান্ত। বিউটিফুল একটা আক্রমণ ছিল, তবে জিদ্দি কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। সত্যি ওই আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের কিন্তু আর আঘাত থাকলো না, মনে কষ্ট থাকলো না, মনে রাগ থাকলো না। সমস্ত আঘাত কষ্ট কিন্তু মুহূর্তের জন্য দূর হয়ে গেল। এটাই কিন্তু ফুটবল মাঠের অহংকার, খেলোয়াড়দের অহংকার। আর দর্শকরা কিন্তু এটা বাইরে থেকে দেখতে পছন্দ করে। ইতিমধ্যে নিশ্চিত আমি বলতে পারি সম্মানিত আসলে যে সকল ওই প্রধান অতিথি সহ যে সকল অতিথি মন্ডলীরা বসে আছেন, ওনারাও এই দৃশ্য ওনাদের চোখেও কিন্তু ভালো লেগেছে। ভালো লাগার মতন কিন্তু একটি দৃশ্য উপস্থাপনা করলো আজকের এই দুই দলের খেলোয়াড়রা। খেলার ভিতরে তো থাকবে উত্তেজনা, ফাউল থাকবে, ইয়েলো কার্ড থাকবে, পেনাল্টি থাকবে। আমরা এই মাঠের যারা স্বেচ্ছাসেবক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি তারা এই 2 দিন নিরলস পরিশ্রম করেছেন। তারা চেষ্টা করেছে ওই পাইকপাড়ার মাঠের আদলে সাজাতে। তারা যে আবারও দুর্দান্ত শট সাইফুল্লাহ। এই সাইফুল্লাহ আজকে নিজের আলো, এই মাঠের সমস্ত আলো কিন্তু সাইফুল্লাহ কেড়ে নিয়েছে। এই মাঠের সমস্ত দর্শকের চোখ কিন্তু সাইফুল্লাহ দিকে। এই মুহূর্তে সূর্যের আলোটাও কিন্তু সাইফুল্লাহ দিকে চলে যাচ্ছে। 2টি গোল, আরো একটি গোল। জিয়া কিন্তু অতি মানবীয় সেভ। ওই সাইফুল্লাহ বুলেট গতিতে মেরে থাকে, অত্যন্ত পাওয়ারফুল শট। যেমনটি বাঁ পায়ে মারে তেমনটি ডান পায়ে মারে, একেবারে CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেরকমের করে। তবে সাইফুল্লাহ সাধারণত গোল দেওয়ার পরে CR7 এর সেলিব্রেশন করে। তবে আজকে কিন্তু আমরা সেই সেলিব্রেশন দেখতে পাই নাই। খেলোয়াড়রা তার কাছ থেকে সেলিব্রেশন দেখতে চায়, ভালো কিছু দেখতে চায়। শুধু মন্ডলী, আমি ওই ভলেন্টিয়ারদের কথা বলছিলাম। দীর্ঘ 2 দিন পরিশ্রম করে চেষ্টা করেছে পাইকপাড়া মাঠে যে সৌন্দর্যের ফাইনাল ম্যাচটি হয়েছিল সেই উপহার দেওয়ার চেষ্টা করেছে। ওই ফকিরহাট আজহার আলী কলেজ মাঠ কি সুন্দরভাবে সাজানো হয়েছে, অফসাইড সেরকমের চেষ্টা করেছে। সত্যি অভিনন্দন জানাচ্ছি পাইকপাড়া যুব সংঘকে ফাইনাল ম্যাচটি অসাধারণ উপহার দেওয়ার জন্য। স্পেশালিস্ট জনাব শহীদ হাসানকে ধন্যবাদ জানাই এবং তার সাথে একঝাঁক দক্ষ কর্মী যুব সংঘের, তারা কিন্তু নিরলস পরিশ্রম করেছেন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 5 নং বারুইপাড়া ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব এন মান্নান মল্লিক ভাইকে স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাগেরহাট সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক
জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল কাকু এবং বাগেরহাট সদর থানা যুব দলের সম্মানিত আহ্বায়ক হাসান ভাই। ধন্যবাদ। আমরা যে সকল অতিথি আসবো ওনাদেরকে সম্মান জানাবো এবং মঞ্চ থেকে সম্মান জানানোর জন্য বলছি। সুধী মন্ডলী, দেখা যাক কিভাবে কাম ব্যাক করে। ভাই নাম্বার 3 আমাদের অনেক রাখতে পারলেন না, আবার আক্রমণ, আবারও বেখাম কিন্তু ড্যান্সিং, একেবারে নাচের সাথে বলটাকে ঘুরাচ্ছে, বডিটাকে মনে হয় ড্যান্সিং নৃত্য পরিবেশন করছে, বলের কতটা কন্ট্রোলিং। আবারও একের পর এক খেলায় ফিরে আসার আর একটা স্কোর কি হবে, আর একবার লিপিবদ্ধ করবে ডায়মন্ড ক্লাব, না খেলায় ফিরে আসবে ঐতিহ্যবাহী সোনাখালী নিয়তি যুব সংঘ। আমরা জানি এই অঞ্চলটা কিন্তু বিখ্যাত, একদিকে রয়েছে আলপাড়া, ওই হায়ুন হৃদয়ের মতন কৃতি খেলোয়াড়, হিরনের মতন খেলোয়াড়, লিওনের মতন খেলোয়াড়, আর একদিকে জিয়ার মাঠে একাধিক খেলোয়াড়, এবং আর একদিকে রয়েছে ওই কাটালতলা সেই সাইফুল্লাহ, ওই সেই আরো যারা রয়েছেন একাধিক খেলোয়াড় রয়েছেন, তাদের নেতৃত্বে কিন্তু এই অঞ্চলটা ফুটবল বিখ্যাত থাকে।